মাটি আর ইতিহাসের এক অনন্ত গল্প। উত্তরবঙ্গের হৃদয়ে মালদা জেলার এক শান্ত অথচ ঐতিহ্যে ভরা জনপদ চাচল। আজকের দিনে এটি একটি গুরুত্বপূর্ণ সাব ডিভিশন, কিন্তু এর প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি মাটির দানায় লুকিয়ে আছে বহু পুরনো দিনের গল্প। চাচলের ভৌগোলিক অবস্থান যেন প্রকৃতির নিজস্ব এক উপহার। মহানন্দা নদী আর তার আশেপাশের ছোট ছোট খালবিল এই অঞ্চলকে ঘিরে রেখেছে। বর্ষার সময় যখন নদীর জল উপচে পড়ে, তখন চারপাশের মাঠগুলো সবুজের চাদরে ঢেকে যায়। এই উর্বর মাটি বহু বছর ধরে কৃষকদের জীবিকা দিয়েছে। ধান, গম, পাট আর নানা ধরনের শস্যে ভরে উঠেছে এই ভূমি। কিন্তু এই মাটির গল্প শুধু কৃষির নয়, ইতিহাসেরও। অনেক বছর আগে যখন এই অঞ্চল পুরোপুরি গড়ে ওঠেনি, তখন এখানে ছিল ঘন জঙ্গল আর অল্প কিছু বসতি। ধীরে ধীরে মানুষের আগমন বাড়তে থাকে। তখনই গড়ে ওঠে এক রাজপরিবারের আধিপত্য, যার কেন্দ্রবিন্দু ছিল চাচন রাজবাড়ি। এই রাজবাড়ি শুধু একটি প্রাসাদ নয়, ছিল প্রশাসন, সংস্কৃতি আর সমাজের কেন্দ্র। কথিত আছে চাচল নামটি এসেছে এই রাজপরিবারের নাম থেকেই। কেউ বলেন এটি কোনো প্রাচীন শাসকের নাম থেকে এসেছে, আবার কেউ বলেন এটি স্থানীয় ভাষার কোনো শব্দের পরিবর্তিত রূপ। যদিও ইতিহাসে এর নির্দিষ্ট প্রমাণ খুব কম, কিন্তু এই নামের সঙ্গে রাজবাড়ির সম্পর্ক অস্বীকার করা যায় না। চাচল রাজবাড়ি আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদিও সময়ের সাথে সাথে এর অনেকটাই ভেঙে গেছে, তবুও তার দেয়ালে লেগে আছে অতীতের স্মৃতি, রাজাদের শাসন, উৎসবের আনন্দ আর প্রজাদের জীবনযাত্রা। ব্রিটিশ শাসনামলে চাচলের গুরুত্ব আরও বেড়ে যায়। প্রশাসনিক দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। রাস্তা, দপ্তর, বাজার সবকিছুই ধীরে ধীরে গড়ে ওঠে। চাচল তখন শুধু একটি গ্রাম নয়, একটি বিকাশমান শহর। স্বাধীনতার পর চাচল মালদা জেলার একটি সাব ডিভিশন হিসেবে প্রতিষ্ঠা পায়। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা সব ক্ষেত্রেই উন্নতি হতে থাকে। হাসপাতাল তৈরি হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে পড়াশোনা করতে, চিকিৎসা নিতে কিংবা ব্যবসার উদ্দেশ্যে। চাচলের সংস্কৃতিও সমান সমৃদ্ধ। এখানে বিভিন্ন উৎসব যেমন দুর্গাপূজা, ঈদ, রাস উৎসব খুব ধুমধাম করে পালিত হয়। গ্রামের মেলা, যাত্রাপালা